প্রথমটা হলো ইয়া, ইয়াকা না'বুদু, পরেরটা হলো ওয়া ইয়াকা নাস্তাঈন। Iya, iya, iya. ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। أنا أعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. اهدنا الصراط المستقيم. اهدنا الصراط المستقيم. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم. صراط الذين أنعمت عليهم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم المغضوب عليهم ولا الضالين. ولا الضالين. غير المغضوب غير المغضوب তো এটা দত একবারে জুবি হবে না, আবার দুবি হবে না, মাঝামাঝি। মাগদুবি তুবি আলাইহিম ওয়ালা ওয়ালা ضالين. المغضوب عليهم ولا الضالين. آمين. আচ্ছা রাকিন, চোখ ঢাকো কেন? রাকিন, চোখ ঢাকো কেন? চোখ চোখ লুকাচ্ছ কেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হুজুর, ক্লাস কি শেষ হয়েছে? ক্লাস তো মাত্র শুরু হলো, এতক্ষণ তো পিছনের পড়া পড়লাম রাকিন। ইনশাআল্লাহ। আচ্ছা, খুশি। এ আল্লাহ মাফ করো। এগুলো পড়াবো আমি। এই দেখো এখানে কি লিখেছে, হরফের মূল অংশ। ফাবিহা বাংলা পড়তে পারো? ফাবিহা বাংলা পড়তে পারো? দেখো তো কি লিখেছে এখানে, প্রশ্ন পড়ো তো দেখি, জোরে জোরে পড়ো। এ আল্লাহ মাফ করো। আচ্ছা আমি পড়ি, হরফের মূল অংশ, প্রত্যেক হরফের প্রথম অংশই হরফের মূল অংশ। এই যে হরফগুলো আছে সদ দদ আইন, ঠিক আছে, গইন ফা কফ কাফ, যত হরফ আছে এই সকল হরফের যে প্রথম অংশটা আছে, হ্যাঁ, এই প্রথম অংশটাই হলো হরফের মূল অংশ। যেমন সদের প্রথম অংশ কি এইটা, দদের প্রথম অংশ এইটা, আইনের প্রথম অংশ এইটা না? তো প্রত্যেক হরফের এরকম যে প্রথম অংশটা আছে ওইটাই কি হরফের মূল অংশ। বুঝতে পেরেছো আমার কথা? জি। বলো তো কি বুঝতে পেরেছো? পরবের মূল বাংলাটা পড়ো না, আমি যেটা বুঝেছি সেটা বলো, যেটা বুঝছো সেটা বলো।
এটা পড়তে হবে না। এই যে এটা বুঝাইলাম, আবার খেয়াল করো। এই যে একটা হরফ সদ, তো সদের হুম প্রথম যে অংশটা আছে, সদের অংশ দুইটা। এই যে একটা, ঠিক আছে, এই আর একটা, দুইটা। জি তো এটা হলো কি প্রথম অংশ, এটা হলো দ্বিতীয় অংশ। তো আমরা এখানে পড়ছি কি প্রত্যেক হরফের প্রথম অংশই কি ওই হরফের মূল অংশ। তাহলে সদের মূল অংশ হলো এইটা না, সদের মূল অংশ হলো এইটা, দদের মূল অংশ হলো এইটা। অর্থাৎ প্রত্যেক হরফের যে সামনে যে অংশটা থাকে ওইটাই কি হরফের মূল অংশ। তুমি রাকিন কিছু বলবা? দেখো বলো। বলো কি রাকিন কিছু বলতেছো বলবা? বলো হাত তুলেছো, হ্যান্ড রাইজিং করেছো। বলো বলো হুজুর, হ্যাঁ বলো। আমি হুজুর পড়া দিচ্ছে এগুলো মনোযোগ দিয়ে দেখো। আচ্ছা, এতটুকু তো বুঝতে পেরেছো? রাকিন বুঝতে পেরেছো কি বলেছি? হুম, হ্যাঁ মানা বুঝছো। প্রত্যেক এই যে হরফ, হরফের যে প্রথম যে অংশটা ওইটাই হলো মূল অংশ। আমাদের শরীরের মূল অংশটা কি বলতো? আমাদের পা নাকি মাথা? দেখি তো কে বলতে পারে। মাথা মাথা নাকি পা? মাথা পা, পা। মাথা মাথা হ্যাঁ নাকি পা? পা দিয়ে তুমি হাঁটো, তুমি কি মাথা দিয়ে হাঁটো? আচ্ছা রাকিন বলো তো, আমাদের শরীরের মূল অংশ কোনটা? মাথা নাকি পা? হুজুরের সাথে কথা বলো। রাকিন বলো, আমাদের, তোমার শরীরে হাত আছে, পা আছে, মাথা আছে, এটার ভিতরে, হ্যাঁ, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অংশ বা মূল অংশ কোনটা? মাথা নাকি হাত নাকি পা? রাকিন, তোমার শরীরের মাথা বেশি গুরুত্বপূর্ণ নাকি পা বেশি গুরুত্বপূর্ণ? পা বেশি গুরুত্বপূর্ণ, তারপরে পা মাথা বেশি- বেশি গুরুত্বপূর্ণ। মাথা বেশি গুরুত্বপূর্ণ নাকি পা? ভালো করে বলো, একটা বলবা, যে কোনো একটা, কনফিডেন্সের সাথে, আত্মবিশ্বাসের সাথে। পা দেখছো, পা নাকি পা ওর গুরুত্বপূর্ণ? মাথা না থাকলে পা দিয়ে হাঁটতে পারবা? হুম হ্যাঁ মাথা না থাকলে পা হ্যাঁ দিয়ে হাঁটতে পাপ্পু পারে কেউ? হ্যাঁ মানুষ তো আমার তোমাকে দেখে ধারণা ভয় পাবে, বলবে ভূত এসেছে, কল্লা কাটা ভূত। আচ্ছা, ফাবিহা বলো তো, মাথা বেশি গুরুত্বপূর্ণ নাকি পা? মাথা মাথা। মাথা হলো শরীরের মূল, মাথা ছাড়া মানুষ বাঁচে না। কিন্তু হাত ছাড়া মানুষে বাঁচে, পা ছাড়াও কি মানুষে বাঁচে। অনেক মানুষ আছে তাদের দুটো হাত নেই, দুটো পা নেই, তবুও তারা কি আছে, বেঁচে আছে। তো মানুষের যেমন দেহের ভিতরে মাথা হলো মূল অংশ, অনুরূপ প্রত্যেক হরফের মূল অংশ হলো কি তার মাথাটা, প্রথম অংশটা। আমাদের যেরকম বডির প্রথমে থাকে মাথা, তো এরকম প্রত্যেক হরফের প্রথম যে অংশটা থাকে সেটা কি হেড অংশ, মূল অংশ। বুঝতে পেরেছো? জি সকল হরফের মূল অংশ ভালোভাবে মাথায় গেঁথে নিতে হবে, যাতে করে শব্দ বাক্যের মধ্যে দেখলেই সাথে সাথে চেনা যায়। তো এখন আমরা তো জানলাম প্রত্যেক হরফের প্রথম যে অংশটা থাকে সেটা হলো হরফের মূল অংশ। এই জন্য মূল অংশটা আমাদের মাথায় গেঁথে রাখতে হবে, যাতে করে শব্দের মাঝখানে হরফের বিভিন্ন আকৃতি আসলে আমরা বুঝতে পারি। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। বুঝতে পারলে ঠিক আছে, না বুঝতে পারলে তো ঠিক নেই। বুঝতে পেরেছো কথা? ভাবিয়া বুঝতে পেরেছো? জি হ্যাঁ বলো দেখি, কি বুঝতে পেরেছো? কি বুঝতে পেরেছো বলো, যেটা বুঝতে পেরেছো সেটাই বলো। তোমার সময় হলো 50 সেকেন্ড। হুজুর কি বুঝছিস? বললা না বুঝছো, কি বুঝছো সেটা বলো। সময় 50 সেকেন্ড, 10 সেকেন্ড কিন্তু শেষ হয়ে গেছে। বলো, যেটা বুঝছো সেটাই বলো। কি বুঝছি সেটাই বুঝি নাই নাকি? কি যে বুঝলাম সেটাই। আচ্ছা আচ্ছা, তোমাদেরকে হরফের মূল অংশটা বুঝাচ্ছিলাম। হরফের যে প্রথম অংশটা ওইটাই কি হরফের মূল অংশ। আচ্ছা, এই মূল অংশগুলো যদি আমরা মাথায় ভালো করে গেঁথে রাখি, তাহলে আমাদের বড় বড় আয়াত, বড় বড় শব্দের মাঝে এই
বিভিন্ন হরফের আকৃতি দেখলে তখন আমরা চিনতে পারবো। ঠিক আছে, জি। এখন বলো তো এটা কি? শুরুর বা। শুরুর বা। রাকিন বলো এটা কি? শুরুর বা। শুরুর বা। রাকিন এত ক্লান্ত কেন? রাকিন, শরীরটা খারাপ লাগছে? এত ক্লান্ত? এরপর একটা বলো। শুরুর জিম। শুরুর জিম। রাকিন বলো। শুরুর জিম। শুরুর জিমের পরে? হুজুর, পারছি না। চেষ্টা করো, পারতে হবেই। শুরুর বাইন। চেষ্টা করো, পারবা। হুজুর, এটা শুরুর বাইন। শুরুর আইন না তো। শুরুর বাইন। হলো না তো, দেখো একটু আবার পিছনে। এটা কি এটা? শুরুর ফা। শুরুর ফা। এটা এটা তো একই। এটা কি? শুরুর ফা। এরপরে? বলো। শেষের বা। শুরুর ফা। রাকিন বলো এখন। এটা কি? শেষের বা। সদ বললো তো। শুরুর সদ। এরপরে শুরুর এটা? স। হ্যাঁ। শুরুর মি। মাঝের মি। শুরুর মি। মাঝের মি। মাঝে না, আগেরটাই তো ঠিক শুরু। ছিল। আচ্ছা আচ্ছা, শুরুর মি, ঠিক এটা কি আছে। হবে? রাকিন ঠিকঠাক বলেছিল। তাকাও। এটা কি বলো তো ফাবিহা? শুরুর মিম। শুরুর মিম। এরপরে এটা কি? শুরুর হা। শুরুর হা। এরপরে? শুরুর কাফ। শুরুর কাপ। রাকিন বলছো না কেন? এটা কি? বলো। শুরুর কাফ। শুরুর কাপ। এরপরে এটা কি? শুরুর সিন। শুরুর সিন। শুরুর শিন। শুরুর রাকিনের সাথে বলবা, হ্যাঁ। এরপরে? শুরু। হুজুর, পারছি না। আমিও পারছি না। তুমিও পারছো না? এটা কি? রা। মাঝের আইন। মাঝের আইন। তাহলে এটা কি হবে? মাঝের। মাঝের আইন। এরপরে? আগা কি করো না ফাবিহা। এটা বলো। শুরুর লাম। শুরুর লাম। শুরুর লাম। রাকিন বলে এটা কি? শুরুর লাম। এরপরে? শুর। শুরুর বা। শুরুর নাকি মাঝের? শুরুর বা। এটা হলো শুরুর বা। মাঝের বা। মাঝের বা। মাঝের বা। এরপরে? মাঝের বা। শুরুর বাইন। শুরুর নাকি মাঝের? শুরুর বাইন। মাঝের। মাঝের গয়ন এটা, হ্যাঁ। মাঝের হলে দুই পাশে দুইটা দাগ থাকবে। এরপরে এটা কি? তারপরে কি? শুরুর। শুরুর এটা কি? এটা হলো শুরুর কাফ। এটা কি? শুরুর কাফ। রাকিন বলে এটা শুরুর কি? কাফ। শুরুর কাফ। এরপরে? শুরুর কাফ। হুজুর, এটা এটা মাঝের কাফ। হুজুর, এটা এটা কি বলো? কফ। মাঝের কফ। মাঝের খ। কি বলে? মাঝের কফ। এটা হলো শুরুর মাঝের কফ। এটা কফ। হলো মাঝের কফ। শুরুর কফ। এখন বলে এটা কি? শুরুর কফ। শুরুর কফ। এরপরে? শুরুর সিন। শুরুর সিন। ভালোটার দিকে তাকাও। শুরুর হা।
রোহা শুরুর তা রোহা হুজুর এটা পারছি না রোহা মাঝের মিম, এটা কি? মাঝের মিম শুরুর দত শুরুর দত শুরুর খ শুরুর খ শুরুর জিম শুরুর জিম হুজুর পারছি না শুরুর মাঝের ইয়া মাঝের ইয়া আলিফা মাঝের ইয়া শুরুর শিন ইয়া হ্যাঁ শুরু শিন শুরুর শিন ওদিকে তো এখন বুঝে যায় শুরু শুরুর সা শুরুর সা শুরুর সা শুরুর সা শুরুর শিন শুরুর শিন হুজুর পারছি না পূর্ণ হা পূর্ণ হা এটা হলো শেষের হা, ঠিক আছে? এই হাটা শুধু শেষের হ শেষে আসে। শেষের হা জি শেষের হা শেষের শেষের হা শেষের হা হুজুর পারছি না তোমার কায়দা আছে না? কায়দা দেখে দেখে বলবা। আমি যেরকম ভাবে দেখাচ্ছি পিছনে গিয়ে গিয়ে তোমাদের যে কায়দা আছে ওই কায়দা দেখে দেখে তো তোমরা বলতে পারো। এই যে এটা কি? এরা এটা কায়দা পূর্ণ হা আমার কায়দা মাঝের মাঝের হা। হা আমার কায়দা হ্যাঁ এটা মাঝের হা না? জি হুম, তাহলে এটা কি? বলুন হ্যাঁ এটা মাঝের হা এরপরে এটা শুরুর হামজা শুরুর হামজা। এভাবে হামজা আনতে চাইলে একটা দাঁত দিয়ে পরে এভাবে হামজা আনতে হয় ছোট করে। এরপরে শুরুর গইন শুরুর গইন মাস। এরপরে শুরুর ফা এরপরে শুরুর জাল শুরুর জাল শুরুর জাল হয় নাই তো? এটা হলো শুরুর অন্য কিছু। এই যে এটা কি বলতো? জাল শুরুর এটা কি? শুরুর নুন শুরুর নুন। শুরুর তাহলে এটা কি হবে? জাল শুরুর নুন হবে এরপরে শুরুর ইয়া রেখে দাও আইন শুরুর আইন শুরুর আইন না,
শুরুর হামজা। ও শুরুর আইন বলছো, আইন প্রথমে। হ্যাঁ। ঠিক আছে, শুরুর আইন হবে, হামজা না। শুরুর আইন, এটা হলো এটাও শুরুর গইন, এটা হলো শুরুর আইন। মাশাআল্লাহ। তো তোমাদের মোটামুটি হয়েছে, আর ভালো করে পড়তে হবে এই মূল অক্ষরগুলো। এই দেখো, প্রত্যেক হরফের সাথে যে প্রথম অংশটা আছে, এই প্রথম অংশগুলো মাথায় গেঁথে রাখতে হবে। বায়ের প্রথম অংশ, তায়ের প্রথম অংশ, এরপরে সায়ের প্রথম অংশ, এরপরে নুনের প্রথম অংশ, ইয়ায়ের প্রথম অংশ, সদের প্রথম অংশ, দদের প্রথম অংশ, আইনের প্রথম অংশ, গয়নের প্রথম অংশ, ফায়ের প্রথম অংশ। এগুলা সবগুলা কি করতে হবে, মাথায় গেঁথে রাখতে হবে, তাহলে তোমরা এগুলো দেখলেই বুঝতে পারবে। কারণ আমরা জানি কি, প্রত্যেক হরফের প্রথম অংশটাই কি তার মূল অংশ। মূল অংশ মাথায় গেঁথে রাখলে অন্যান্য অংশ বুঝতে কি হবে, সহজ হবে। আচ্ছা, আজকে তো এখান থেকে সহজ থাকলো হবে। পড়া। এরপরে তোমাদের নতুন পড়া আসতেছে মোরাক্কাব। মোরাক্কাব না, তোমরা যদি এই কাটা হরফ গুলো ভালো করে চিনে থাকো, তাহলে তোমরা বলতে পারবে এটা। এটা বলতে পারবে এটা কি, এখানে কি কি হরফ আছে বলতে পারবা? লাম। বলো। আলিফ লাম আছে। আলিফ ডান পাশ লাম থেকে বলো, ডান পাশ থেকে। লাম এখান থেকে বলো, প্রথম। আলিফ লাম লাম। এটা কি, এটা আলিফ লাম প্রথমটা। লাম। লাম বা বা। বা, বা এর পরে কি, লাম আলিফ। আলিফ। বা আলিফ। আলিফ, মাশাআল্লাহ। এগুলো হলো যুক্তাক্ষর বা যুক্ত বর্ণ বা সংযুক্ত হরফ, যেটাই বলি না। আরবিতে এটাকে বলে মোরাক্কাব। আমরা বাংলা বলি না যুক্তাক্ষর, যুক্তাক্ষর, যুক্ত বর্ণ, সংযুক্ত হরফ। আরবিতে এটাকে কি বলে, মুরাক্কাব। তোমরা কি মুরাক্কাব। বাংলাতে যুক্ত বর্ণ পড়েছো সাবিহা, স্কুলে? জি। যুক্ত বর্ণ ডেফিনেশন, যুক্ত বর্ণ কি, যুক্ত বর্ণের সংজ্ঞাটাকে জানো তুমি বাংলাতে? যুক্ত বর্ণের সংজ্ঞা, যুক্ত বর্ণ কাকে বলে বলতে পারবা? আমি ফুল পাই না। কি হুজুর শুনিনি। যুক্ত বর্ণ কাকে বলে? তোমরা তো বাংলা বই পড়ছো, বাংলা ব্যাকরণ বই, আমাকে বলে 2 এর যে বাংলা ব্যাকরণ বই আছে, এখানে আছে যুক্ত অক্ষরের সংখ্যাটা। এক হরফকে অন্য হরফের সাথে মিলিয়ে লেখাকে মোরাক্কাব বলে। একটা হরফকে, যেমন বা কে আলিফের সাথে মিলিয়ে লিখেছি, এটাকে কি বলা হয়, মোরাক্কাব। এরপরে আলিফ দেখো বা। হা বা, এটা একটা মোরাক্কাব না। এইভাবে সবগুলো ইনশাল্লাহ এটা আমরা সামনের ক্লাসে পড়বো। একটু তোমাদেরকে একটু হালকা একটু টাচ দিলাম, ঠিক আছে? আজকে আমাদের পড়া এতটুকুই, তোমরা আবার ভালো করে পড়বা। আজকে তোমাদের পিছনের পড়াটাকে একটু আমি রিভিশন দিলাম। তোমাদের অনেক ত্রুটি আছে, অনেকগুলো দোয়া পারো না, সূরা ফাতিহা এখন ভালো করে শুদ্ধ হয়নি। তো তোমরা এগুলো আবার তোমরা এগুলাকে আরো পড়বা, হ্যাঁ। আবার তোমরা এটাকে রিভিশন দিবা, দোয়াগুলো মুখস্থ করে নিবা, ঠিক আছে? জি। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। কিছু বলবা তোমরা, তোমাদের কোনো কথা আছে? পড়াটা বুঝছো? না। তোমাদের তোমরা কি প্রতিদিন পড়াটা বুঝো বা আমার কথাবার্তা বুঝতে পারো? জি জি। ক্লাস কি তোমাদের ভালো লাগে, উপকার হচ্ছে? জি। অনেক কম উপকার হচ্ছে না কম? হুজুর শুনিনি। বললাম উপকার কি কম হচ্ছে নাকি কম বেশি হচ্ছে? তোমাদের ইমপ্রুভ বেশি। হচ্ছে ভালো, ইমপ্রুভ হচ্ছে কম নাকি বেশি? বেশি। কই বেশি হচ্ছে, অনেক কম হচ্ছে। বেশি পড়লে, হচ্ছে প্রতিদিন নিয়মিত পড়লে, তাহলে ইনশাল্লাহ বেশি বেশি তোমাদের ইমপ্রুভ হবে ইনশাল্লাহ, ঠিক আছে? আল্লাহ পাক তোমাদেরকে কোরআন হাদিস পড়ার এবং সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করার এবং বুঝার তৌফিক দান করুক। আল্লাহ পাক আমাদের সকলকে দুনিয়া এবং আখেরাতে সফল কাম করুক, ঠিক আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ।